ফুল গাছ আমি যখনই দেখি তখনই কিনে নিয়ে আসি। আর ফুল গাছ কিনতে যে আমার এত ভালো লাগে বলার বাহিরে। আমার হাতে টাকা থাকলে মানে শুধু ফুল গাছ কিনতে ইচ্ছে করে। তো এই তো আজকে 2টা ফুল গাছ নিয়ে আসছি, একটা ডালিয়া আর একটা গাঁদা ফুল। তো আসলে মানে যদি আমার এর আগের 2টা ফুল গাছ ছিল গাঁদা ফুলের, কি করব, আমার যে ফুল গাছ ভালো লাগে তার জন্য নিয়ে আসা। তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর আজকে মানে ইচ্ছে করতেছিল, যেহেতু শীত চলে আসছে, তো মাসকলাই ডাল কিন্তু খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে মাসকলাই ডাল রান্না করব। যেহেতু আমার ফ্রিজে ডালের গুঁড়া আছে, তবে এই গুঁড়া কিন্তু আমার একদম হাতে মানে বাঙ্গানো। তবে এখন ডালের কেন জানি কোনো ঘ্রাণ নাই। তবে আগে ছোটোবেলায় যখন আম্মা রান্না করতো অনেক সুন্দর ঘ্রাণ আসতো, ভালো লাগতো। তো আজকে আমি একটা মাছের মাথা দিয়ে রান্না করব, কারণ এখানে আমি মাছ বেশি দেই নাই, কারণ যেহেতু আমি রান্না করতে পারি নাই, আর কখনো একা একা রান্না করি নাই। এর আগে আমার আম্মা অথবা শাশুড়ি আম্মা রান্না করতো। তো আমি যে ইউটিউব দেখে বা রান্না করব এই সময়টা ছিল না। তবে আমার আম্মাকে অনেকবার ফোন দিছিলাম, তবে আম্মা ফোনটা রিসিভ করতে পারে নাই। তো কি আর করার, নিজে নিজে রান্না করতে চলে আসছি। আর শীতকালে কিন্তু ধনিয়া পাতা দিয়ে মাসকলাইয়ের ডাল খাইতে সেই ভালো লাগে, তাই না? মানে মাসকলাইয়ের ডালের স্বাদই হচ্ছে ধনিয়া পাতা। তো এই তো আমার কিন্তু রান্না হয়ে গেছে মাসকলাইয়ের ডালটা, আর আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর কেউ আমার ডাল রান্না দেখে অবশ্যই মানে খারাপ মন্তব্য করবেন না, কারণ আমি কিন্তু প্রথমেই বলে দিছি আমি ডাল রান্না করতে পারি না। আর আজকে যে আমার আম্মাকে জিজ্ঞাসা করে রান্না করব বা কারো কাছ থেকে ওইটা সময় হাতে ছিল না, তো নিজে নিজে রান্না করতে চলে আসছি। তো এই তো আজকে ডাল রান্না করব আর মুরগি রান্না করব। তো মুরগিটাকে কিন্তু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখন সব মশলা এক এক করে দিয়ে দিতেছি, ধনিয়া, লবণ, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেল, মানে সব কিছু মশলা দিয়ে এখন এটাকে ভালো করে হাতে মাখাই নিব। আর হাতে মাখানো জিনিস কিন্তু যে কোনো জিনিসই খাইতে ভালো লাগে, ওইটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। এই তো আমি কিন্তু মাংসটাকে ভালো করে মাখাই নিতেছি, যেন মাংসর ভিতরে মশলাটা ঢুকে। আর মাংসের ভিতরে মানে মশলাটা যত যায় ততই কিন্তু মাংসটা খাইতে ভালো লাগে। আর এই তো আমি মাংসটা কিন্তু কষিয়ে নিতেছি। আর মাংসটা কষানো হয়ে গেলে আমি মাংসর মধ্যে লাউ দিয়ে দিব। আর আজকে লাউ দিয়ে মাংস রান্না করব, কারণ আমার বাসায় লাউ দিয়ে যদি কোনো মাংস রান্না করা হয় তাহলে কিন্তু সবাই লাউটা মাশাআল্লাহ অনেক পছন্দ করে। তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় কিছুটা মানে পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার কষানো হয়ে গেছে, এখন আমি লাউ দিয়ে দিব। আর আজকে লাউয়ের পরিমাণটা একটু বেশি দিব, কারণ যেহেতু লাউ দিয়ে মাংস রান্না করলে সবাই ওই লাউটা খুবই পছন্দ করে। হয় কি, মাংস থাকে তবে লাউ থাকে না, আর লাউ মানে খুঁজেও পাওয়া যায় না, সবাই লাউগুলা খেয়ে ফেলে। তো আজকে তার জন্য আমি বেশি করে লাউ দিছি, যেন সবাই সুন্দর করে খাইতে পারে। আসলে মানে লাউ অথবা পেঁপে দিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে কিন্তু খাইতে বেশ ভালো লাগে। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর আজকে ডালটা সত্যি অনেক ভালো হয়েছে, মানে যেহেতু আমি প্রথম রান্না করছি, তো প্রথম অনুযায়ী ডালটা সবাই খাইছে। আর মাশাআল্লাহ মানে আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করছে। আর যারা সবসময় রান্না করে হয়তো তাদের রান্না আরও ভালো হবে। তো আমার কিন্তু এই মুরগির কালারটাও কিন্তু সুন্দর, অনেক ভালো হয়েছে। আর আজকে লাউয়ের টুকরাগুলো অনেক বড় বড় রাখছি, যেন সবাই খাইতে পারে। তো এই তো সন্ধ্যার দিক গিয়ে বড় মেয়ে বলতেছে আম্মু আজকে একটু সাবু রান্না করো। তা যদি আমার মিষ্টি পছন্দ, আর এখন বাসায় আমার মিষ্টি জাতীয় কোনো রান্না করা হয় না, কমই রান্না করা হয়, তবে আমি ওদেরকে রান্না করে দিই, আমার খাওয়া হয় না। আর এখানে এই যে প্রথমে দুধটা আমার ফেটে গেছে, কারণ এই দুধটার প্রতি আমার একটু সন্দেহ ছিল যে হয়তো এটা ফেটে যেতে পারে, তার জন্য এটা আমি আলাদাভাবে জাল দিয়ে নিছি। আর ওইখানে আমার আলাদা 1 কেজি দুধ ছিল, তো ওইটা দিয়ে আজকে সাবু রান্না করছি। আর আজকে আপনাদের মাঝে পুরো রান্নাটা শেয়ার করতে পারি না, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। আর সাবু কিন্তু আমার খুবই পছন্দ, ভালো লাগে। তো আজকে রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।